তৃণমূল নেতার হাতে ভিটে মাটি খুইয়ে মেয়র রোডের গান্ধী মূর্তির সামনেই ধর্নায় ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত জওয়ান। নদিয়ার হাঁসখালির তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে জমি বাড়ি দখলের অভিযোগ। প্রতিবাদী সস্ত্রে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান অবসরপ্রাপ্ত জওয়ানের। 2005 সালে হাঁসখালির বগুলা গ্রামে জমি কিনে বাড়ি করেন শঙ্কর কুমার মজুমদার। ভুয়ো কাগজ বের করে সেই জমি ও বাড়ি দখলের অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান ও স্থানীয় তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। পুলিশ ও মহকুমা শাসককে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের। এই হচ্ছে বাড়িটা ভাঙার আগে, অর্থাৎ এভাবে বাড়ি ভাঙার কাজ শুরু হয় এবং এভাবে দখল করে বাড়ি তৈরি করে ফেলানো হয়েছে। এবং অভিযোগ হাঁসখালির লেখাই রয়েছে ব্যানারে, যেখানে লেখা রয়েছে যে স্থানীয় এক ব্যবসায়ী এবং তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি জালিয়াতি করে একটি দল তৈরি করে তার বাড়ি দখল করেছে। স্বাভাবিকভাবেই নিজের ভিটে মাটি হারাতে হয়েছে, প্রতারিত হয়েছেন এবং তারপরে সে রাস্তায় দাঁড়িয়েছেন। দেশের জন্য সেবা করে এখন তাকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে নিজের ভিটে মাটি ফেরানোর জন্য। অসহায় তারা, চোখে জল ফেলছেন। আদৌ তাদের এই আবেদন, তাদের এই কাকুতি মিনতি প্রশাসনের কাছে কি পৌঁছাবে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আর এই প্রশ্ন তুলছেন খোদ বঞ্চিতরাই। ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। কোর্টে গিয়ে আমি 144 সার্ভ করি এবং ওসিকে তার পরের দিনই এসে দিয়ে দিই, আপনাকে 144 দেওয়া হলো, বাড়িটা বাঁচান। আর আমার এই দলিল উনি নিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমার হয়ে কোনো কাজ করেনি। আর ও কি করেছে, ওই 2018-র 20 থেকে 25 তারিখ থেকে 2022 পর্যন্ত তৃণমূলের লোকেদের হেল্প করে গেছে যে ভেঙে ফেলো, ভেঙে নতুন বাড়ি বানিয়ে ফেলো। এটা থানার ওসি? থানার ওসি।